নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ব্যারাকপুর স্টেডিয়ামে এবং এই মাঠেই আজ কলকাতা লিগের ম্যাচে পুলিশ এসির বিরুদ্ধে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল। তবে আজকের এই ম্যাচে ইস্টবেঙ্গল কিন্তু 0-2 গোলে পরাজিত হয়েছে এবং এই ম্যাচে হারের ফলে সুপার সিক্সে যাওয়াটা কিন্তু কিছুটা হলো কঠিন হলো ইস্টবেঙ্গলের। তবে আজকের ম্যাচ নিয়ে যদি আমি একটু বলি, ম্যাচের শুরু থেকেই কিন্তু পুলিশ এসি ফুটবলারদের ম্যাচে আক্রমণের আধিপত্য যথেষ্ট বেশি ছিল। সেই সুবাদে প্রথমার্ধেই তারা 1 গোলে এগিয়ে যায় এবং গোলটি করেন মোহাম্মদ আইন, এবং তারপর দ্বিতীয়ার্ধে মিন্ময় মহাপাত্রর গোলে কিন্তু একেবারে ম্যাচের শেষ মুহূর্তে অর্থাৎ 75 মিনিটে তিনি গোলটা পান এবং সেই গোলে কিন্তু ম্যাচের রেজাল্ট হয় 2-0 গোলে ম্যাচ ইস্টবেঙ্গলকে হারতে হয়। এবং গত দুটো ম্যাচে ইস্টবেঙ্গল আমরা জানি যে জয় পেয়েছিল। ডার্বি জয়ের পর গত ম্যাচে বিএসএস স্পোর্টিংকে 6-0 গোলে হারিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসে কিন্তু ছিল বিনো জর্জের দল। তবে আজ যখন তারা খেললো সেই সময় কিন্তু একবারের জন্য তাদের খেলা দেখে সেটা মনে হলো না। ফুটবলাররা একেবারেই কোনো রকমভাবে তারা যে আক্রমণ তুলে আনছিল সেই আক্রমণে কোনো রকমের ঝাঁজ ছিল না, এবং তারা যেই আক্রমণ তুলেও আনছিল সেই আক্রমণ থেকে কিন্তু কোনো ফলও তুলতে পারছিল না ইস্টবেঙ্গল ফুটবলাররা, যেই কারণেই আজকের এই ম্যাচে হারতে হয়েছে। এবং অপরদিকে পুলিশ এসি এই মরশুম কলকাতা লিগে কিন্তু বাংলার দুই প্রধানকে অর্থাৎ মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুজনকেই কিন্তু হারিয়ে দিয়ে এই মুহূর্তে কলকাতা লিগের গ্রুপ এর টপে রয়েছে। এবং আমরা জানি যে এর আগেও কিন্তু মোহনবাগানকে তারা হারিয়েছিল এবং তারপর আজ ইস্টবেঙ্গলকেও তারা 2-0 গোলে হারালো। ফলে স্বাভাবিকভাবেই পুলিশ এসে কিন্তু যথেষ্ট ছন্দে মনে হচ্ছে এই দলটাকে এই মরশুম কলকাতা লিগে। এবং ম্যাচ শেষে আমরা কথা বলে নিয়েছিলাম পুলিশ এসি দলের কোচ জোসেফ নাইক এবং দুই ফুটবলার মিন্ময় মহাপাত্র এবং মোহাম্মদ আইমের সঙ্গে, এবং তারা কিন্তু এই বিষয়টা পরিষ্কার জানিয়েছেন যে আমরা শুধুমাত্র সুপার সিক্সে কোয়ালিফাই করার জন্য নয়, আমরা কিন্তু কলকাতা লিগ চ্যাম্পিয়ন হওয়ার জন্য এগোচ্ছি এবং আমাদের এই দলকে আমরা যতটা সম্ভব ধীরে ধীরে কিন্তু তৈরি করছি। এবং মোহনবাগানের বিরুদ্ধে আমরা যেরকম জয়টা পেয়েছি, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জয় পাওয়ায় আমার দল কিন্তু যথেষ্ট বেশি উচ্ছ্বসিত এবং তাদের মধ্যেও কিন্তু একটা বাড়তি উদ্দীপনা থাকবে আগামী ম্যাচগুলোতে এগিয়ে যাওয়ার জন্য। They want to know that we already defeated. You have won the match against East Bengal and Mohammedan both. Yes, the credit goes to the players, their hard work, their dedications, and most importantly, the discipline. And above all, when you work very hard, we need to give glory to God who helps us to win. So these games was not easy. Not easy. I play with. Family is 21, he is 22, playing the CFL for the first time, and he started today for the first time and he scored goal. So I think it's their work and their discipline. 2-0 is the final result, but it could have been 5-0 also. Yes, this is football. Yeah, this is football. Sometimes you score the most hardest goal, and sometimes you miss the most easiest goal. So. Yes, but the most important thing is that we scored 2 goals and we did concede and we got 3 points. So this is the most important point for us. Did you expect this kind of worst performance from East Bengal? I won't say worse. They played their best. You see, they have the quality of ISL players. This David is ISL players that I don't know the name, but I have the numbers and all. But a lot of good experience because this is top class. This is like playing with the ISL team. But I think like they played their game. For us, we were just prepared and we worked hard. The players, they trained well. So this is can't say that they didn't play well. But my players were more disciplined. So that is the most important thing. It's a pleasure for your team that your team defeated the ISL player-oriented, ISL footballer-oriented team like East Bengal. It's a pleasure for your team. Yes, of course. Yes, this is a huge achievement, not just for us, but for the club, for them, because they have been playing this one for the first time. They have the young boys, they're young boys, and they are giving their heart on the field, on the training ground. So this is a huge achievement for us, for the club, for the management, who are there behind supporting us and giving their everything, and for all of our staffs who gives their heart. Yes. My last question, what did you say before the match and interval of the match? Nothing, you just go play, yes, because we have trained, we know how to play against these teams, and I just said like go and play how we have trained. Yeah, but most important that you need to show the discipline, and the players were disciplined and they showed the character. So
So this is all for them. Yes. মোহাম্মদ আমির নঈম বাংলা খুব ভালো বলে খুব সুন্দর আসানসোলের ছেলে সায়ন বন্দ্যোপাধ্যায় উঠে আসছে, তাকে সায়নকে তুমি একদম आउटलेट করে বা অফ কালার করে আজকে নায়ক তুমি কি বলবো? बहुत अच्छा लग रहा है इतना बड़ा टीम का अगेंस्ट खेल के इतना अच्छा परफॉर्मेंस देने के लिए बहुत अच्छा लग रहा है। इसी कंटिन्यू रखेंगे इसको। তুমি আগেরবার কালীঘাটে মেসে খেলেছিলে, তোমার খেলার উত্থানটা কোথা থেকে, মানে খেলাটা উঠে আসাটা কোথা থেকে? स्टार्टिंग में मैं क्या था मतलब नॉर्मल लोकल गेम एंड ऑल, फिर हाँ खेल नॉर्मल, फिर ट्रायल हुआ था एक मतलब कोलकाता साइड में, फिर मैं साइड 2 इयर्स के लिए वहाँ पे लिगामेंट हुआ, फिर देखा ना फिर कालीघाट में ज्वाइन किया। तो साई कैंपस के ईस्टर्न साई कैंपस और केरला साइड, तो आसानसोल से केरला कैसे ये कनेक्शन कैसे? कोलकाता साइड में ट्रायल हुआ था, अच्छा, फिर वहाँ से वो ऑप्शन दिए थे जाने के तो लिए। हु इज योर फेवरेट प्लेयर? नेमार। और मोहनबागान के अगेंस्ट भी गोल किया, अब ईस्ट बंगाल के अगेंस्ट भी गोल किया, और इजी चांस शायद 2 गोल हो सकता था हाँ लेकिन वो थोड़ा मिस हो गया। तो ये फीलिंग कैसा लग रहा है? बहुत अच्छा लग रहा है और कंटिन्यू करेंगे और गोल स्कोर करेंगे और हम लोग सुपर 6 बड़े क्लब के अगेंस्ट तुम्हारे दो बड़े क्लब के अगेंस्ट ही बोल रहे हैं, ये हाँ। कनेक्शन कैसे हो रहा है? मतलब जब भी कोई बड़ा हार्ड ओपोनेंट आ रहा है, बड़ा क्लब आ रहा है, तुम सामने कैसे आ रहे हो हर बार? एफर्ट ज़्यादा हो रहा है, कॉन्फिडेंस ज़्यादा मिल रहा है कि वो बड़ा टीम है तो उससे कम नहीं है हम लोग। ये चीज़ बस कोच हम लोग को एक ही बात बोले, वी आर द बेस्ट और कुछ तुम्हारा कितना गोल हुआ अभी तक? तो 2 गोल ही। एक आज और एक मोहन लीग शेष होने के बाद फिर खेलोगे और प्रोफेशनल फुटबॉल में ही आओगे? नहीं प्रोफेशनल आ जाएंगे। निर्मल दाঁড়াও প্রথমে কেমন লাগছে, মানে তুমি যখন নামলে তোমার দল 1 গোলে জিতে আছে, একদম তোমার ফেভারিট, তোমার পুরো অনুকূল পরিস্থিতি, বা তোমার এই জায়গা থেকে কি মনে হয়েছিল গোলটা করার সময়? অবশ্যই নামার আগে কোচ বলছিল যে আমাদেরকে এই ম্যাচটা এনিহাও জিততে হবে, যেহেতু আমরা সুপার 6-এর জন্য আমরা প্র্যাকটিসটাও ট্রেনও করছি, আমাদের সুপার 6 খেলতে হবে, এনিহাও আমাদের 3 পয়েন্ট আমাদের দরকার। সেইভাবেই আমাদের কোচ আমাদেরকে বুঝিয়েছে, সেইভাবেই ট্রেন করেছে এবং সেইভাবেই আমাদেরকে মাঠে নেমে করেছে জিততে হবে। হ্যাঁ হতে পারে এগেনস্ট টিম, বড় টিম, ইস্ট বেঙ্গল টিম, বাট আমরা খেলতে আসছি, আমরা 3 পয়েন্টের জন্য খেলতে আসছি। তো আমি গোল করেছি, 3 পয়েন্ট এসেছে, বেশ ভালো লেগেছে। তুমি কি প্রথম, মানে এবারই কলকাতা মাঠে প্রথম? হ্যাঁ এই বছর আমি কলকাতা মাঠে করি। কোথায় তোমার প্রথম খেলা শুরু করো? প্রথম আমি এমনি লোকাল টুর্নামেন্ট খেলতাম, লোকাল টুর্নামেন্ট থেকে তারপরে দেখে শুনে সুমনদা, আমাদের কোচ, অ্যাসিস্ট্যান্ট কোচ সুমনদা, সৌরভদা বলেছিল আমাদের ওখানে 60 ডাবল একজন আছে দাদাকে, তো ওইখান থেকেই আসা এখানে এসে জোসেফ কোচকে পেলাম, ট্রেন করলাম, বেশ আমাদেরকে যতটুকু সাপোর্ট করেছে, বলেছে ভালো খেলবি, খেলতে হবে, বেশ এসে মাঠে খেলেছি, গোল করেছি, ভালো লেগেছে। যেমন আসানসোল, আমার বাড়ি খড়গপুর। হ্যাঁ খড়গপুর। তোমার যদি সোশ্যাল মিডিয়া দেখা যায়, তুমি মানে একটা পপুলার ফিগার যদি বলা যায়, তো সেখানে সেই জগৎ থেকে এবার সেই জগৎ থেকে এখানটায় আসে, এই দলের বিরুদ্ধে খেলা, মোহনবাগানের বিরুদ্ধে জয়, তারপর ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে জয়, এই বিষয়টা পুরো জার্নিটা যদি একটু আমাদের সাথে শেয়ার। অবশ্যই প্রফেশনাল খেলার প্রথম থেকে ছোটোবেলা থেকেই ইচ্ছে ছিল, চান্স এই বছর পেয়েছে, এই বছর চাই নিজের শখটা অর্জন করে দেওয়ার এবং পরবর্তীকালে প্রফেশনালটা ধরে রাখার চেষ্টা করবো। তবে দেখা যাক কী হয়, আজকে গোল পেয়েছে, পরের ম্যাচে গোল করার চেষ্টা করবো একদম। আর আরেকটা শেষ প্রশ্ন হচ্ছে, 3 जनকেই আমি प्रश्न করছি, হিন্দিতেই বলছি। इस विन के बाद आप लोग टॉप चले गए, ग्रुप टॉप हो गए हैं, तो सुपर 6 के जाने के बारे में क्या प्लानिंग है अब? See, we are top for now, but we don't know. But our aim from the start, our motto, our target, is that we want to perform the best one and go as far as we want to go. And we have been training hard to be the champions. So this is now we want to be the top in the group A, and then we see what we can do. So our aim is to play good football and win the games. আমিল আর মৃন্ময় এই বিষয়টা আমাদেরও একটা এম, কোচ বলেছে সাপোর্টিং স্টাফ সব প্লেয়ার আমাদেরকে চ্যাম্পিয়ন হতে হবে, এই নিয়ে তো আমরা সেভাবেই মাঠে নামছি, সেভাবেই লড়াই করছি। এবার দেখা যাক, আমরা আমাদের বেস্ট দেবো, তারপর থ্যাংক ইউ।
চাকরি করো কি তোমরা? না না অ্যাকচুয়ালি আমরা যখন থেকে আমরা আপনার জানেন নিশ্চয়ই আমরা মেয়েদের টিমটাও যখন করেছিলাম অনেকেই আছেন তারাও জানে আমরা একদম গ্রাসরুট থেকে বিভিন্ন জায়গা থেকে একদম ইন্টিরিয়ার থেকে মেয়েদেরকে নিয়ে এসে টিমটা করেছিলাম এবং আমাদের ক্লাব অফিসিয়ালদের খুব ভালো সাপোর্ট, বিশেষ করে আমাদের জেনারেল সেক্রেটারি কুসুম কুমার দ্বিবেদী এবং ট্রেজারার ইন্দ্রনারায়ণ চৌধুরী স্যারের তত্ত্বাবধানে আমরা টিমটা করি। তারপরে আমরা সেই রেজাল্ট পাই। এবছর আমরা সিএফএলেও আমরা প্রথম দিন থেকে আমাদের একটা প্ল্যান ওয়াইজ আমরা চলেছি। আমাদের যে এই আমির, এই বাম, এদেরকে আমরা অল ইন্ডিয়া টুর্নামেন্ট খেলি থ্রু আউট দ্য ইয়ার পুলিশ এসেছিল। সেখান থেকে আমরা বিভিন্ন জায়গা থেকে ওদের সাথে যোগাযোগ করি। একটা ম্যাচ ও আমাদের এনএসএ সেমিফাইনালে খেলে, তো সেখান থেকে ওর সাথে কন্ট্যাক্ট করি। সেখান থেকে আমরা টিম বিল্ড আপ শুরু করি। নট অনলি ফর দ্য সিএফএল, যখন থেকে স্টার্ট হচ্ছে ওই 2-1 মাস না, আমরা থ্রু আউট দ্য সিজন একদম প্রথম দিন থেকে যবে থেকে লিগ শেষ হয় তখন থেকে আমি টিম শুরু করি করা, এবং তারপরে আমরা এক এক করে প্লেয়ার আমাদের কোচের সাথে আলোচনা করে কোচ ডিসাইড করি আগে যে আমরা কোচ ফাইনাল করি। আমার হেড কোচ জোসেফকে আমি নিয়ে আসি, তারপরে আমরা দুজনে মিলে ডিসাইড করি কীভাবে টিম করতে হবে আমাদের অ্যাজ পার আওয়ার ফিলোসফি, আওয়ার স্টাইল। সেইভাবে আমরা এক একটা করে ছেলে কালেক্ট করি, বিভিন্ন পজিশনে আমরা 3টে করে অপশান রাখি যাতে আমরা পরে গিয়ে কোনো রকম কার্ড সমস্যা। আজকেও আপনারা নিশ্চয়ই দেখেছেন আমাদের ফার্স্ট টিমের 4টে প্লেয়ার অ্যাবসেন্ট, শেখ সাহিল, ফেজাল আলী, জেমস এবং কার্লোস। তারপরেও আমরা ইস্ট বেঙ্গলের সাথে আমাদের কোনো অসুবিধা হয়। তো এটা আমাদের পুরোই প্ল্যানিং এবং হার্ডওয়ার্ক। আমরা ট্রেনিংয়ে খুব ভালো ট্রেন করেছি প্রি-সিজন আমাদের, তাই জন্য আজকে এই রেজাল্ট আমাদের আসছে। এবং আগামী দিনে আমাদের লক্ষ্য অবশ্যই সুপার 6, এবং নট অনলি সুপার 6, আমরা সুপার 6-এর থেমে থাকবো না, আমাদের সুপার 6 থেকেও অনেক আগে যেতে পারে। এবছরের পুলিশ এসি টিম সবার সাথে চোখে চোখ রেখে লড়াই করে এবং জয় ছিনিয়ে আনার মতো ক্ষমতা রাখে। এছাড়াও আমরা কথা বলে নিয়েছিলাম ইস্টবেঙ্গল হেড কোচ বিনোদ জর্জের সঙ্গে, এবং আজকের ম্যাচ হারের পর সমর্থকদের মধ্যে কিন্তু একটা ক্ষোভ আমরা দেখতে পেয়েছিলাম। যখন বিনোদ জর্জ মাঠ ছাড়ছেন সেই সময় বিনোদ জর্জের নাম নিয়ে গো ব্যাক স্লোগানও কিন্তু সমর্থকেরা তুলেছিলেন। এছাড়াও শুধুমাত্র বিনোদ জর্জ নয়, যখন ইস্টবেঙ্গল ফুটবলাররাও বেরিয়ে যাচ্ছেন সেই সময় কিন্তু ইস্টবেঙ্গল ফুটবলারদের উদ্দেশ্যেও সমর্থকেরা ক্ষোভ উগড়ে দিয়েছিলেন। কারণ আজকে ইস্টবেঙ্গল যে পারফরমেন্সটা করেছে সেই পারফরমেন্সে কিন্তু একেবারেই খুশি নন ইস্টবেঙ্গল সমর্থকেরা। তবে অপরদিকে এই পুলিশ এসি দলটা যেরকমভাবে বাঙালি ফুটবলারদেরকে নিয়ে দাপিয়ে ফুটবলটা খেলে গেল, সেই পুলিশ এসি দলের প্রত্যেকটা ফুটবলারকে কিন্তু যথেষ্ট পরিমাণ সম্মান জানালেন ইস্টবেঙ্গল সমর্থকেরা গ্যালারি থেকে। সেটা আপনারা আমাদের ভিডিওতেও দেখতে পাবেন। যখন পুলিশ এসি ফুটবলাররা বেরোচ্ছেন প্রত্যেকটা লাল হলুদ সমর্থক কিন্তু তাদেরকে সংবর্ধনা জানালেন এই ম্যাচের পর। এবং ম্যাচ শেষে সেই বিষয়টা নিয়ে কিন্তু কোচ বিনোদ জর্জ বলে গেলেন। বিনোদ জর্জ বললেন যে ইস্টবেঙ্গল কখনো হারার জন্য খেলে না, আমি চাই ইস্টবেঙ্গল যেন জেতে, তবে প্রত্যেকটা দিন সমান যায় না। গত ম্যাচ দুটোতে আমরা ভালো ফল করেছিলাম, তবে এই ম্যাচটাতে আমাদের পারফরমেন্সটা খুব একটা ভালো হয়নি। কিন্তু আমার যেটা মূল কাজ, আমি চেষ্টা করব যেন আজকের এই ভুল ত্রুটিগুলোকে শুধরে পরবর্তীতে আরও ভালো কিভাবে দলটা ফিরে আসবে সেদিকে আমার নজর রাখা। এবং সমর্থকদের থেকেও কিন্তু তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন, যেহেতু আজকে তার দলের একটা খারাপ পারফরমেন্স হয়েছে সেই কারণে, এবং সমর্থকদের থেকেও কিন্তু তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন। চলুন শুনে নেওয়া যাক ম্যাচ শেষে কোচ কি বললেন তার মুখ থেকে। Last match you won 16, but what happened in this match? एक्चुअली देखो हमारा आगे जाने का बहुत ईजी था, तो अभी अगेन ये जो स्टॉप बैरियर आ गया तो हम लोग ऐसा सिंपली हमारा 3 पॉइंट हम लोग छोड़ दिया। यही है, आई टेक माई रिस्पॉन्सिबिलिटी बिकॉज समटाइम इट हैपन। अभी देखेगा नेक्स्ट मैच में क्या है, क्या चाहिए, क्या मिस्टेक था, कहाँ हमको इम्प्रूव करना है, कहाँ क्या क्या चाहिए हमको ऊपर जाने के लिए, यही हमारा नेक्स्ट टारगेट है। तो आई स्पोक एंड आई विल शो द ईच मिस्टेक what they did and what also from my side what fault I did. Also we are individually assessment, right? So this is my I want to say anyway. Sorry for the fans. Again they come too much far and they want watching and winning this Bengal match. तो हमको नहीं खेल नहीं सकता. So again I'm saying sorry, but see हम लोग हारने के लिए नहीं खेले, हमारा दिल में है हमारे इस बात का, तो ये जीतने के लिए खेल रहे। कभी कभी प्लेयर्स का सपोर्ट दे, क्योंकि वो लोग को भी बहुत प्रेशर है, तो वो प्रेशर हमको टैकल करना है, हमको जीतना है, हमको चैम्पियनशिप करना है, यही मेरा है। कोच इस लास्ट बात के बारे में ये बात करनी कि
पिछले कुछ दिन आगे 1 अगस्त पे आपको एक अवार्ड दिया, मतलब आपको आपकी टीम को एक फेलिसिटेट किया हुआ, फैंस भी बहुत खुश थे, लेकिन आज के मैच के बाद थोड़ी सी घबराहट हुई थी फैंस से। ये बात देखो, फुटबॉल जो गेम है सब लोग प्यार करते हैं, हार में कुछ जीत नहीं सकेगा, तो हम लोग इतना बड़ा मैच जीता, डर्बी मैच जीता, उसका बाद नेक्स्ट मैच जीता। कभी कभी प्लेयर्स को ऐसे होते हैं, कभी कभी बुरा दिन होते हैं, फिर भी आज हमको चांसेस मिला, सभी ऊपर से जा रहे हैं। कभी कभी ये सब बुरा दिन होता है, फिर भी मैं बोल रहा हूँ ये हमारा मिस्टेक है, मेरा मिस्टेक है, हमको थोड़ा और मतलब डर्बी का बाद 2 दिन का बाद हमको मैच मिला, प्लेयर्स को इतना रश नहीं मिला, फिर भी हमको 2 दिन का बाद फिर भी अगेन मैच, फिर भी ये सब मैं कोई एक्सक्यूज नहीं है, हार गया तो हार गया, फिर भी मैं ये बोलना चाहता हूँ हम कैसे ये टैकल करेगा, कैसे आगे जाएगा, ये मेरा नेक्स्ट टारगेट है। ये प्लेयर्स का मिस्टेक नहीं है, क्योंकि मैं बोल रहा हूँ मैं भी फुटबॉल प्लेयर था, मैं भी खेला है, मेरे को भी फीलिंग्स है, क्या हम लोग हार गया, क्या मिस्टेक था, ये तो सोल्व करके हम लोग सामने। ব্যারাকপুর স্টেডিয়াম থেকে সায়ন দে, রে স্পোর্টস।